এই সই করা কাগজ আমি সুব্রত কিছুতেই দেব না। ব্যবসার জন্য আমি আমার সমস্ত গয়না তার হাতে তুলে দিয়েছি। 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আমার গয়না ফিরিয়ে দিল না। অনেক টাকাও আমি ওকে দিয়েছি। দিদি, তোমার সেই টাকার গহনায় আমার ব্যবসা এখন ভালোভাবে চলছে। ভাবছি 2-1 দিনের মধ্যে অনুপকে সঙ্গে করে নেব, নইলে একা আর পেরে উঠছি না। কিন্তু সুব্রত, আমার গয়নাগুলো আবার দে। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো, আমি তোমার সমস্ত গহনা এনে দেবো। শুধু তাই নয়, ব্যবসার লাভের টাকাটাও আমি তোমার হাতে তুলে দেবো। এখন না, তুমি ওই জামাই বাবুর সই করা কাগজটা আমার হাতে দাও। না, এই সই করা কাগজ আমি তোকে কিছুতেই দেব না। তুই গয়না ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই কাগজ আমি দেব না। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? বিশ্বাসের কোনো কাজ তো তুই করিস নি সুব্রত। ও তাই বুঝিয়ে ওই কাগজ তোমাকে দিতেই হবে। না, এই সই করা কাগজ আমি দেব না। আমি জোর করে কেড়ে নেব। সুব্রত, এখনো যদি বাঁচতে চাও, কাগজটা দিয়ে দাও দিদি। না, আমি তোমাকে শেষ করে দেব। ওকে, তোর হাতে ছুরি, শেষে তুই আমাকে। কাগজটা দিয়ে দাও দিদি, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর না দিলে এই ছুরিটা আমি তোমার বুকে আমল বসিয়ে দেব। আমার স্বাদ পূর্ণ হলো না, খুলে এসে ডুবে গেল। তুই না এলে এই শয়তান এতক্ষণ আমাকে মেরেই ফেলতো। মামার সাহসটা দিন দিন তুমি বাড়িয়ে চলেছো মা, নইলে মামা তোমাকে খুন করতে আসতে সাহস পেত না। আমি বুঝতে পারিনি বাবা, দুধ কলা দিয়ে যে কালসাম আমি পুষেছিলাম সে যে আমার বুকে ছোবল মারবে, এখন আমি বুঝতে পারছি। ওরে, ওই শয়তানের কথায় আমি এই শান্তির সংসারে অশান্তির আগুন ধরিয়ে দিয়েছি। তোর বাবাও তুই আমার কাছ থেকে পর হয়ে গেছিস, অরূপকে আমি পর করে দিয়েছি। আরে বৌমার অরূপ কোথায় আছে? আমি তাদের ফিরিয়ে আনতে যাব। তুমি যাবে মা? হ্যাঁ, আমি যাব। তুমি দাদা বৌদিকে ফিরিয়ে আনতে যাবে? হ্যাঁ, যাব। চলো মা চলো, আমি তোমাকে দাদা বৌদির কাছে নিয়ে চলব। তাই চল বাবা, তাই। পারছি না, এই দেহটাকে আর আমি ধরে রাখতে পারছি না। ওগো ওগো মৃত্যু, আর একটু অপেক্ষা করো। আমাকে আমার স্বামীর সঙ্গে একটু দেখা করতে দাও। আমার জন্য তার জীবনটা যে শেষ হয়ে গেছে গো, তাই আমার তরফ থেকে তাকে আর আমি কোনো কষ্ট দিতে পারবো না। ওগো তুমি জানো না, আমার এই অসুখটা না অনেক দিন আগে হয়েছে, কিন্তু তোমার কষ্টের কথা ভেবে, তোমার মুখের দিকে তাকিয়ে আমার এই অসুখের কথা আমি তোমাকে বলিনি গো, আমি তোমাকে বলিনি। মৃত্যু, আর একটু অপেক্ষা করো মৃত্যু। একদিন যাকে না দেখতে পারলে এই বিশ্ব সংসার আমার কাছে ঘোর অন্ধকার হয়ে যায়, আর তাকে সারা জীবনের মতো হারিয়ে আমি কেমন করে বাঁচবো, আমি কেমন করে বাঁচবো? সর্বনী, তুমি এমন
সরকারি কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? ওগো ওগো তুমি এসেছো, কিন্তু তোমার এত দেরি হলো কেন গো? দেরি হবে না। আমি যে তোমার ওষুধ কেনার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করছিলাম গো। ওগো ওগো ওষুধের কি হবে গো? ওই দেখো না, ওই দেখো না, আমার যে বড় বড় ডাক এসেছে গো। কিন্তু তোমার কপালে রক্ত কেন গো? রক্ত না, রক্ত, ওই রক্তের কথা তুমি আমার সামনে বলো না। এই রক্তের সঙ্গে না, এই রক্তের সঙ্গে আমি অনেক দিন যুদ্ধ করছি, কিন্তু কিন্তু তোমাকে আমি কোনোদিন এই রক্ত দেখাইনি গো। আমি তোমাকে বলিনি আমার এই মিষ্টির কথা, আমি তোমার কাছে কখনো বলিনি। গো আমার জন্য তোমার জীবনটা যে শেষ হয়ে গেছে গো। তাই তো আমার যাওয়ার আগে আমাকে একটু তোমার পায়ের ধুলো দাও গো। না হলে আমি যে মনেও শান্তি পাবো না গো, আমি যে মনেও শান্তি পাবো না। কি শান্তি, কি শান্তি গো, কি শান্তি। এখানে এখানে মরেও শান্তি পাবো, এখানে এখানে আমি মরেও শান্তি পাবো। ওগো ওগো আমি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না, পৃথিবীটা আমার চোখে অন্ধকার হয়ে গেছে। ওগো ওগো তুমি কোথায়? আমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। ওগো ওগো আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমার এই বুকটার মধ্যে বড় কষ্ট হচ্ছে। ওগো আমি নিঃশ্বাস ফেলতে পারছি না কেন? ওগো তুমি কোথায়? আমার আমার এই বুকটার মধ্যে কষ্ট হচ্ছে। ওগো সরকারি তুমি এমনি করে চুপ করে গেলে কেন? তুমি তুমি এমনি করে চুপ করে গেলে কেন? কেন? কথা বলো সরকারি, সরকারি কথা বলো, কথা বলো, কথা বলো সরকারি, তুমি কথা বলো সরকারি। অভাগিনী প্রিয়ারে তাজমহলের বুকে মাথা কুড়ে মরে, তাজমহলের বুকে মাথা খুঁড়ে মরে, সাথী হারা সাজা
সর্বাণী, তুমি যে বলতে আমাকে এক মুহূর্ত না দেখে তুমি থাকতে পারো না, তাহলে আজ আমার এই মুখখানা ভুলে তুমি কেমন করে চলে গেলে বলো 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 না সর্বাণী, তুমি বলো না। ও বুঝতে পেরেছি, আমি তোমার অঙ্গ স্বামী। আমি তোমাকে সময় মতো খেতে দিতে পারিনি, পড়তে দিতে পারিনি, তোমার স্মৃতিতে সিঁদুর তুলে দিতে পারিনি বলে তুমি আমার উপর অভিমান করে চলে বেশ করেছ, বেশ করেছ। আমি যে তোমার হতভাগ্য চল বাবা চল, বৌমাকে নিয়ে ঘরে চল বাবা। আরে বাবা কি হয়েছে বৌমা? বৌমা অমন করে শুয়ে আছে কেন? মাগো, অরুণ তোমাদের বৌমা আমার উপর অভিমান করে চলে গেছে মা। মা মাগো, সেই যদি এলে তাহলে 2 দিন আগে আসতে পারো মা, তাহলে একটা নিষ্পাপ জীবনকে এমনি করে চলে যেতে হতো না মা। ওরে অরুণ, ওরে তুই আমাকে ক্ষমা করে দে বাবা। বৌমা আমি তোমাকে অনেক জ্বালা দিয়েছি, অনেক কটু কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করো মা। শুধু একটু বার শুধু তুমি আমাকে মা বলে ডাকো বৌমা, মা বলে ডাকো। বৌমা তুমি স্বর্গের দেবীর মতো এই বুড়ো ছেলেটাকে ফেলে চলে গেলি মা। আমাকে তুই ভুলে গেলি মা, আমাকে তুই ভুলে গেলি। আমরা যে তোকে বাড়ি নিয়ে যেতে এসেছি মা। চল মা, তুই ঘরে চল মা, তুই ঘরে চল। দেখি বৌদির কি হয়েছে দাদা? তোর বৌদি শান্তিতে ঘুমাচ্ছিল। ওরে ওকে ডাকিস না, ওর ঘুম ভেঙে যাবে। জানিস তোর বৌদি না কতদিন শান্তিতে ঘুমায়নি রে। ওকে আমি তোমার ছেঁড়া শাড়ি দেখে গেছিলাম বলে আমি তোমার জন্য শাড়ি এনেছি, তোমাকে লক্ষ্মী প্রতিমার মতো সাজিয়ে বাড়ি নিয়ে যাবো বলে। কেন তুমি আমাদের ফাঁকি দিয়ে চলে গেলে বৌদি, চলে গেলে?
অনুপ অনুপ রে, তোর বৌদিকে লাল শাড়ি পরিয়ে সাজিয়ে দে। চল, তোর বৌদিকে সাজিয়ে নিয়ে যাব ওই মহা শ্মশানে, যে শ্মশানে চিতায় তুলে দেব তোর বৌদিকে। আগুনে দাও দাও করে পুড়ে ছাই হয়ে যাবে তোর বৌদি। মা, বাবা, সমাজের নিষ্ঠুর কথা কষাঘাতে, সংসারের নির্মম অত্যাচারে মায়েদের সামান্য ভুলে এমনি করে কত অভাগিনী বধূ সংসার করতে এসেও সংসার করতে পারল না। এমনি করে কত বধূ পেল না সংসার, কত বধূ পেল না সংসার।